আছে যে খালগুলির মাধ্যমে পানিগুলি নিষ্কাশন হবে, যেগুলি আপনার সীতাফল নদী থেকে পড়বে, এই খালগুলি পরিষ্কার করার প্রয়োজন আছে। এখানে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন, যেটি 18 বছর ধরে হয়নি। এইখানে আমাদের একটি এলাকার মানুষের জন্য 3.5 লাখ ভোটার একটি সরকারি হাসপাতাল তারা নির্মাণ করেনি। আমার এলাকার মানুষরা তাদের স্বজন অসুস্থ হলে এই পদ্মা সেতুর জন্য যে এই ফ্লাইওভারটি আপনার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন, এর কারণে জ্যাম সৃষ্টি হয়। আমাদের এলাকা থেকে বের হতে এক বিড়ম্বনা, এলাকা বাইরে থেকে ঢুকতে আরেক বিড়ম্বনা, এবং আমাদের স্বজনরা যখন অসুস্থ হয় আমরা হসপিটালে যেতে আমাদের স্বজনরা মৃত্যুবরণ করে। এখানে অনেক জায়গা আছে যেখানে এই 18 বছরের মধ্যে একটি সরকারি হাসপাতাল তারা নির্মাণ করতে তৈরি করেনি। আমার একটি প্রথম উদ্যোগ থাকবে জলবদ্ধতার কাজ করা এবং এই এলাকায় একটি সরকারি হাসপাতাল নিয়োগ করা। আপনারা আশ্চর্য হবেন যে 9টি সিটি কর্পোরেশন ওয়ার্ড, একটি খেলার মাঠ নাই এই এলাকার মধ্যে। আমাদের তরুণরা আজকে মাদকের স্বপ্ন, এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে এলাকার মানুষকে শোষণ করেছে, যেখানে এলাকার একটি মাদক সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছে, সন্ত্রাসী সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছে। আজকে কিশোর গ্যাংয়ের কারণে আমাদের এলাকার মা বোনেরা, আমাদের কন্যা সন্তানরা বাইরে বের হতে পারে না। আমাদের মুরব্বীরা অনেক জায়গায় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সবচেয়ে অবহেলিত এলাকা আমার এই ঢাকা 4, ঢাকা শহরের আমার মনে হয় যে 15টা আসন শহরের ভিতরে আছে। সবচেয়ে অবহেলিত এলাকা আমার এলাকার জনগোষ্ঠী। আমি রাত দিন 24 ঘন্টা আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যদি বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করে, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করব, এলাকার মানুষের সেবায় আমার বাকি জীবন নিয়োজিত করব। আপনারা জানেন এলাকার 1991 সালে একটি গ্রাম ছিল, এখানে তৎকালীন প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং আমার বাবা সেই তৎকালীন যুবক সালাউদ্দিন আহমেদ এলাকায় 3 বারের সাবেক সংসদ সদস্য। এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান তার আমলে তার হাত দিয়ে হয়েছে। এলাকায় আজকে পানির, সুপেয় পানির অভাব। আজকে আপনারা জানেন যে RFL এর নামে, পদ্মা পানির নামে আজকে তারা মানুষকে বিষ খাওয়াচ্ছে, পরিষ্কার পানি এখনো হয়নি। এবং যেখানে আমাদের বিএনপির আমলে যে পানির পাম্পগুলো স্থাপন করে গিয়েছিল, এর বাইরে একটি নতুন পানির পাম্প তারা স্থাপন করছে, তারা দেখাতে পারছে। এবং জনসংখ্যা অনুযায়ী আরও পানির পাম্প প্রয়োজন, পরিষ্কার পানি আজকে আমাদের মামুনেরা পাচ্ছে না। আমাদের এলাকা আরেকটি বড় সমস্যা যেটা এখন ফেস করছে, কোন এলাকাতে কোনো গ্যাস নেই, কোন এলাকায় গ্যাস নেই। অন্যান্য এলাকায় গ্যাস থাকলেও আমাদের এলাকায় কোনো গ্যাস নেই। রাত দিন 24 ঘন্টা আমার এলাকার মানুষ আজকে সেই ভোগান্তিতে আছে। এমনিতে তো অর্থনৈতিক সমস্যা আমাদের এলাকার মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ অনেক বেশি, শ্রমিকরাই বেশি আমার এলাকায় থাকে। এখানে অনেক শিল্পাঞ্চল আছে। এই শ্রমিকদের যে শিল্পাঞ্চল গড়ে উঠেছিল বিএনপির আমলে, আজকে যদি এই আমাদের এই শিল্পাঞ্চলগুলিতে যান, অর্ধেকের বেশি প্রায় আপনার ফ্যাক্টরিগুলি, ইন্ডাস্ট্রিগুলি আজকে বন্ধ। আমি নির্বাচিত হলে আমি চেষ্টা করব যে আগের মতো প্রত্যেকটি ইন্ডাস্ট্রি যাতে চালু করা যায়, গভর্নমেন্ট কীভাবে সহযোগিতা করা যায়, আমরা সংসদ সদস্য হিসেবে কীভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, যাতে তাদের এই ইন্ডাস্ট্রিগুলি চালু হলে আমার এলাকার কর্মসংস্থানের জায়গা হবে। আমাদের এলাকার আজকে বৃহৎ একটি অংশ আমাদের তরুণরা আজকে বেকার, অনেক মেধাবী সন্তানরা আমাদের এলাকায় বসবাস করেন, তারা কোনো চাকরি পায়নি। আমার একটা উদ্দেশ্য থাকবে, আমার একটা গোল থাকবে যে আমাদের তরুণদেরকে নিয়ে এলাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাতে কর্মসংস্থানের জায়গা তৈরি হয়, সেই বিষয়ে আমি কাজ করব। এই যে অংশগ্রহণ দেখেন, কোনো সংখ্যা বোধ করছেন আপনারা, আমরা কোনো সংখ্যা বোধ করছি না। আজকে জামাত ইসলাম দিনে এক কথা, রাত্রে এক কথা, দুপুরে এক কথা বলছেন। তারা হোসেন মোহাম্মদ এরশাদের ভূমিকা পালন করছে। দেখেন, আমরা দীর্ঘদিন মানুষের ভোটাধিকারের জন্য আমরা জীবন বাজি রেখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, বারে জেলে গিয়েছি, জেল থেকে মুক্ত হয়ে আবার আন্দোলন করেছি। আমাদের পরিবার, আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার মানুষ আজকে একটা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কোনো ষড়যন্ত্র কাজে হবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, এই ধরনের যারা চক্রান্তে জড়িত হবে তাদের মোকাবেলা করে নিব আমরা ইনশাআল্লাহ।